হাড়ের ব্যথা কিন্তু বুকে একদম মাঝখানে হবে, চাপ অনুভব হবে, হঠাৎ করে ঘাম দিবে, বমি হবে, এগুলো যদি শ্বাসকষ্ট হবে, এগুলো হলে কিন্তু আপনাকে মনে করবে সাথে সাথে একটা ইসিজি অথবা রোজা ভাঙতে হবে এবং ডাক্তারের পরামর্শ করতে হবে। আসসালামু আলাইকুম। রমজান মাস চলে আসলো। এই রমজান মাসে রুগীরা সবচেয়ে বেশি যেটা আমাদের জিজ্ঞেস করে যে রমজানের সময় রোজা রাখতে পারবেন কি না, আর খাবার দাবার কী হবে, আর ওষুধগুলো কীভাবে খাবো, এই তিনটাই মেনলি আমাদের প্রশ্নটা করে। তো প্রথমে আমরা বলিনি রমজান মাসে কারা রোজা রাখতে পারবেন, কারা রোজা রাখতে পারবেন না। তো প্রথমে কারা রোজা রাখতে পারবেন না সেগুলো বলি। যাদের গত এক মাসের মধ্যে মানে হার্ট অ্যাটাক নিয়ে মানে হাসপাতাল ভর্তি হয়েছেন, অথবা যারা বিগত এক মাসের মধ্যে হার্ট ফেলিওর নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন, তারা কিন্তু রোজা রাখতে পারবেন না। এর মধ্যে যারা হৃদরোগে যারা হার্ট স্টেন্টিং বা রিং অথবা বাইপাস সার্জারি হয়েছে বিগত এক মাসের মধ্যে, তারাও কিন্তু রোজা রাখা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তবে যাদের হার্টে রিং লাগিয়েছেন বিগত 2 সপ্তাহের মধ্যে, তারা রোজা রাখতে পারবেন। তবে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু শারীরিকভাবে সুস্থ। যদি আপনি সুস্থ ফিল করেন তাহলে 2 সপ্তাহ পরে, মানে রিং লাগানো 2 সপ্তাহ পরে কিন্তু রোজা রাখতে পারবেন। যারা আপনার শারীরিকভাবে সুস্থ না, ডায়াবেটিস এবং প্রেশার কন্ট্রোল না, অনেকগুলো হার্টের ওষুধ খেতে হয়, হার্ট ফেলিওর নিয়ে অনেকগুলো ওষুধ খেতে হয়, ফিজিক্যালি ফিট না, তারাও কিন্তু রোজা রাখা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়, না রাখার চেষ্টা করবেন। আর যাদের হার্ট ফেলিওর সমস্যা আছে, যাদের মানে শুইতে পারে না, একটুতে হাঁপিয়ে যায়, তারপর হার্টের যেটা পাম্প আর একটা ইজেকশন ফ্র্যাকশন 35% কম, তারা কিন্তু আমরা রোজা না রাখার জন্য আমরা মানে উপদেশ দিয়ে থাকি। তবে এর বাইরে যারা হার্টের রোগী আছেন, যারা ওষুধ খেয়ে ভালো আছেন, চলাফেরা করতে পারেন, তারা কিন্তু রোজা রাখতে পারবেন। তবে এটা 2টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো আপনার খাবার দাবার, আর 2 নম্বর হলো আপনার ওষুধপত্র কীভাবে খাবেন। রমজান মাসে হৃদরোগী যারা আছেন, তারা কিন্তু খাবার দাবার খুব গুরুত্ব দিতে হবে। আমরা ইফতারের সময় যে খাবারগুলো খাই, যেমন ভাজা পোড়া তেলের জিনিস, যেমন পেঁয়াজ, বেগুনি, ছোলা বুট, এগুলো কিন্তু পরিহার করতে হবে। মিষ্টি জাতীয় খাবারটা পরিহার করতে হবে। আমরা যেটা খেতে পারি, আমরা ফ্রুটস খেতে পারি, 2-3টা সবসময় ফ্রুটস রাখতে পারি, সালাদ খেতে পারি, আমরা খেজুর খেতে পারি, আর আমরা এখানে ডিম, তারপর হলো চিকেন, এগুলো রাখতে পারি। আর আমরা সবসময় হেলথি ডায়েট একটা মেনটেন করতে হবে। আমরা এক গ্লাস শরবত সাথে 2-3টা ফ্রুটস, এগুলো আমরা খেতে পারি। আমরা আবার অনেক রোগী জিজ্ঞেস করে হালিম এগুলো কি খেতে পারবেন কি না। আমরা রোগীদেরকে বলি যদি ঘরে বানানো হয়, যদি চিকেন হালিম এগুলো খেতে পারবে, তবে বাইরের হালিম মানে পরিহার করতে হবে। আর রাতের বেলা হালকা খাবার খেতে পারবেন, যেমন আপনি হালকা মানে ভাত এবার চিকেন এগুলো খেতে পারবেন। আর সেহরির সময় যেটা আপনারা চেষ্টা করবেন মানে পর্যাপ্ত না খেয়ে মানে একটু সীমিত পরিমাণ খাওয়ার জন্য। তবে ভাত বা চিকেন, দুধ খেতে পারেন। আর সবচেয়ে বেশি যেটা সমস্যা হয়, ইফতারের সময় আমরা একসাথে অনেকগুলো খেয়ে ফেলি, এটা সবচেয়ে বড় সমস্যা। তো আমরা রুগীদেরকে যেটা বলি, আপনারা কিন্তু মানে হৃদরোগ যারা আছেন, তারা কিন্তু খাওয়ার আগে একটা মানে খাবারটা সাজায় নিতে পারেন। মানে কী খাবেন, হেলথি ডায়েট একটা প্লেটের উপর রাখার পর আপনারা এটা 2 ভাগে খেতে পারেন। 1 ভাগ আপনি নামাজের আগে খেতে পারেন, পরে আরেক ভাগ আপনি নামাজের পরে খেতে পারেন। দেখবেন 30 মিনিট পর আপনার পেট ভরে যাবে। আর পানিটা, যাদের হার্ট ফেলিওর রোগী, তারা কিন্তু পানিটা কিন্তু আমরা একটু হিসাব করে খেতে পারি। মানে যারা হার্ট ফেলিওর, তাদের কিন্তু আমরা 1.5 থেকে 2 লিটারের চেয়ে পানি বেশি খেতে মানা করি। আর লবণযুক্ত খাবার, মিষ্টি জাতীয় খাবার, এগুলো একটু পরিহার করতে হবে। এগুলো যদি বুকে ব্যথা, তো এখন বুকে ব্যথা অনেক কারণ হতে পারে। যে বুক ব্যথা মানে যে হার্টের সমস্যা, এটা কিন্তু না। যাদের হার্টের মানে সমস্যা বা ওষুধ খেয়ে ভালো আছেন, এখন যদি আপনার বুকে ব্যথাটা আসলে এটা গ্যাস্ট্রিক ব্যথা হতে পারে বা হার্টের ব্যথা হতে পারে। তো এটা আসলে বোঝা যায়, হার্টের ব্যথা কিন্তু বুকে একদম মাঝখানে হবে, চাপ অনুভব হবে, হঠাৎ করে ঘাম দিবে, বমি হবে, এগুলো শ্বাসকষ্ট হবে। এগুলো হলে কিন্তু আপনাকে মনে করবে সাথে সাথে একটা ইসিজি অথবা রোজা ভাঙতে হবে এবং ডাক্তারের পরামর্শ করতে হবে। আর যদি বুকের জ্বালা পোড়া হয়, একদম পেটের উপরে বুকের জ্বালা পোড়া হয়, এমনি কোনো চাপ অনুভব হয় না, তাহলে আমরা এটা আসলে গ্যাস্ট্রিক বা আমরা যেটা অ্যাসিডিটি প্রবলেম মনে করি। তো এর ক্ষেত্রে রোজা ভাঙার দরকার নাই, তবে একটু ওই যে গ্যাস্ট্রিক বা ওষুধগুলো একটু বাড়ায় খেতে হবে। তখন যদি শ্বাসকষ্ট বাড়ে, যদি আপনার যে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, এত বেশি শ্বাসকষ্ট যে আপনি শুতে পারতেছেন না, বসে থাকতে হচ্ছে,
তাহলে কিন্তু আপনাকে কিন্তু অতি সত্ত্বর রোজা ভাঙতে হবে। আর যদি ডায়াবেটিস রোগী হয়, যদি একটা পেশেন্ট ইনসুলিন পাচ্ছে বা অনেকগুলো ডায়াবেটিস ওষুধ পাচ্ছে, এখন ওনার যদি হঠাৎ করে সোয়েটিং হয়, এত বেশি ঘাম দিচ্ছে, তখন যদি মনে করতে হবে হয়তো ডায়াবেটিস লো হয়ে গেছে, কমে গেছে, তখন কিন্তু সাথে সাথে কিন্তু রোজাটা ভাঙতে হবে এবং মিষ্টি জাতীয় খাবার খেতে হবে। এর হৃদরোগের কিন্তু আমরা রমজান মাসের শুরুতে কিন্তু আমরা বলে দিই ওষুধগুলো কীভাবে অ্যাডজাস্ট করতে হবে। বিশেষ করে আমরা রক্ত তরল করার যে ওষুধটা অ্যাসপিরিন অথবা হার্টের যে ক্লোপিডিগ্রেল, যেগুলো রক্ত তরল করে, আমরা হার্টে যারা রিং লাগানো রোগী, বাইপাসের রোগী, সারা জীবন এই ওষুধটা খেতে হয়, তাদের ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে আমরা দুপুরে ওষুধটা দিই ভরা পেটে। কিন্তু এই ক্ষেত্রে আপনারা ইফতারের পর অথবা রাতের বেলা ভরা পেটে খেতে পারেন। আর যারা প্রেশার ওষুধ খান, তাদের প্রেশার ওষুধগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, কারণ সারাদিন কিন্তু রোজা রাখলে কিন্তু অনেক সময় প্রেশার ওষুধটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিই, কমাই দিই, দুইটার জায়গায় একটা করে দিই। তো এটা কিন্তু আপনাকে মানে প্রেশারটা মাপতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের হার্টের রোগীদের বা ডায়াবেটিস প্রেশার রোগীদের আমরা কিন্তু একটা ব্যায়ামের পরামর্শ দিই সবসময়। এই ক্ষেত্রে রমজান মাসে যদি তারাবির নামাজ পড়ে, তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত কোনো ব্যায়াম করতে হবে না, ওটা দিয়ে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। রমজান মাসে আপনারা একটু সুস্থভাবে থাকুন, আমরা ঠিকমতো ওষুধগুলো খাবেন। আর রমজান মাসে আপনারা ওই খাওয়া দাওয়া ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আর আপনারা সেবা নিন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আমরা আছি আপনার পাশে। আল্লাহ হাফেজ।